বন্ধুরা, তোমরা ইনস্টিমেটের সেটা পেয়ে গেছো? তাহলে একদম এক জায়গায় স্থির হয়ে বসে যাও। তোমাদের মোবাইলের মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখাবো যে কীভাবে তোমরা অন করবে। ইউটিউবে অনেক ভিডিও দেখে থাকবে ইনস্টিমেট কীভাবে সেট আপ করতে হয়, কিন্তু আজকে আমি তোমাদেরকে পুরো হাতে ধরে স্টেপ বাই স্টেপ দেখাবো। তোমাদের আগে ধরো তোমার কোনো যদি অ্যাড অন রিলস বা স্টার যদি আগে অন করে থাকো, পে আউট অ্যাকাউন্ট যদি তোমাদের তৈরি করা থাকে তাহলে সঙ্গে সঙ্গে হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু তোমাদের পে আউট অ্যাকাউন্টে যদি ক্রিয়েট করা না থাকে তাহলে কিন্তু অনেকটা টাইম লাগবে। বিভিন্ন ইম্পর্টেন্ট সেটিং আছে, তোমাদের আজকে দেখাবো যে ইনস্টিমেটটা কীভাবে তোমরা সেট আপ করবে। একদম ধৈর্য ধরে দেখো, ঠিক আছে। দেখো আমি ওয়ার্ড স্ক্রিনে চলে যাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার স্ক্রিনে চলে এসেছি। এটা আমার একটা বন্ধুর আইডি কপি নিয়ে কাজ করে বলে রিভিল করতে বারণ করেছে পেজটা, বুঝতে পারলে। তো আমরা এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড অপশানে প্রেস করবো। এখানে যদি আমি চলে আসি মনিটাইজেশন অপশানে আসার পরেই তোমরা দেখতে পাবে এখানে কিন্তু আমাদের ইনস্টিমেট যেটা আছে সেটা সেট আপ অপশান কিন্তু চলে এসেছে। বারবার বলছি, বুঝতে না পারলে একটু কোয়ালিটি বাড়ি না, কারণ ভিডিওটা আপলোড করার সময় নেটের সমস্যা ছিল, ঠিক আছে। তারপরে সেট আপ অপশানে প্রেস করে দেবে, স্কিপ করবে না, অনেক একদম স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাবো। স্কিপ করলে বুঝতে পারবে না, তোমাদের কিন্তু সেট আপ হবে না, 1 টাকাও তোমরা পাবে না। তারপরে দেখতে পাচ্ছ এখানে সব নাম ফার্ম দেখাবে। এখানে সেট আপ অপশান প্রেস করার পর ডেট অফ বার্থ এগুলো দেখবে, যখন আইডি ক্রিয়েট করছিলে সেগুলো দেখাবে। যদি চেঞ্জ করতে দাও এডিট ইনফরমেশন অপশানে প্রেস করবে, যদি না চেঞ্জ করতে চাও তাহলে অ্যাকসেপ্ট টার্মস এই অপশান তোমরা প্রেস করবে, ঠিক আছে। প্রোফাইলটা যখন ক্রিয়েট করি না, যে নাম ডেট অফ বার্থ ওটা দেওয়া থাকে। তারপরেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের ইনস্টিমেটটা কিন্তু এত অন হয়ে গেছে। এখানে ইন প্রিভিউ দেখাচ্ছে। এখানে কিন্তু আমাদের 2 সপ্তাহের মধ্যে কিন্তু লাগবে। এখানে সেট আপ পে আউট অ্যাকাউন্টটা যদি তোমাদের ক্রিয়েট করা তাহলে কিছু করতে হবে না। যদি না ক্রিয়েট করা তাহলে আগে ভিডিওটা থেকে তোমরা করে নেবে। কিন্তু এখানে দেখো আমরা প্রিভিউ অপশানে প্রেস করলে এখানে 2 সপ্তাহ টাইম নেবে বলছে, দেখতে পাচ্ছ তো। এখানে 2 সপ্তাহ নাই না, 24 ঘন্টার মধ্যে ডান হয়ে যায়। এবার তুমি যদি কোনো প্রকার অন্যের কন্টেন্ট কপি পেস্ট করে আপলোড করে থাকো, বা অনেক মিউজিক যদি করে থাকো, ওগুলো ডিলিট করবে। বা গাইডলাইন্সের বিরুদ্ধে যদি ভিডিও আপলোড করে থাকো, হ্যাকিং রিলেটেড বা সেক্সুয়াল সব ডিলিট করে দেবে, বুঝতে পারলে। বোম ফাটানো নিয়ে, বাচ্চাদের নিয়ে, চাইল্ড সেফটি সব ডিলিট করবে। সব কন্টেন্ট থাকলে নিজের কন্টেন্টগুলো রেখে দেবে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ উপরে আমরা কী করবো, এবার সেটা পে আউট অ্যাকাউন্টটা কিন্তু করবো। তোমার যদি এটা ক্রিয়েট করা থাকে করতে হবে না, যদি না থাকে করতে হবে, ঠিক আছে। ইনস্টিমেটটা অন হয়ে গেছে, কিন্তু ওটা প্রিভিউতে চলে গেছে। 2 সপ্তাহ লাগবে না, 24 ঘন্টার মধ্যে ডান হয়ে যাবে। এখানে আমরা নেক্সট অপশন প্রেস করলে এখানে কিন্তু নাম, লিগেল টাইটেল, ডেট অফ বার্থ, এখানে সব কিন্তু কান্ট্রি দেখাচ্ছে। তোমরা চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করবে। তোমার 18 বছর না হলে তোমার মা বাবার নামে বা কাকার নামে, দাদার নামে করবে। আধার কার্ডটা নিয়ে চলে আসবে, ভোটার কার্ডটা। ওখানে যেভাবে যা নাম আছে বানান ভুল করবে না, স্পেলিং, অ্যাড্রেস সব ঠিকঠাক দেবে। এখানে ডেট অফ বার্থটা আমার ভুল ছিল, ওই জন্য ডেট অফ বার্থটা এখানে আমরা ঠিক করে নিচ্ছি, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছি এখানে নিচে কিন্তু কান্ট্রি দেওয়াই আছে। ইন্ডিয়া, তোমাদের বাংলাদেশ হলে বাংলাদেশ দেবে। তারপরে আমরা নেক্সট অপশানে প্রেস করবো, ঠিক আছে। এগুলো সব পারবে, বেসিক জিনিস। তারপরে তোমরা এখানে সেকেন্ড নম্বর পেজে কান্ট্রি এতটুকু সিলেক্ট করা আছে, ইন্ডিয়া, বুঝতে পারলে তো। তারপরে এতটুকু বেসিক বিজনেস টাইপ, এটা তোমরা ইন্ডিভিজুয়াল করে দেবে। দেখতে পাচ্ছ ওপরে আছে ইন্ডিভিজুয়াল করে দেবে। তারপরে এখানে নেক্সট অপশানে প্রেস করবো। নেক্সট অপশানে প্রেস করার পরেই দেখতে পাচ্ছ এখানে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম সব তোমরা দিয়ে দেবে, বুঝতে পারলে। তারপরে এতটুকু ডেট অফ বার্থ আছে। ডেট অফ বার্থ, মিডিল নেম মানে কি, অনেকজনের 3টে করে নাম থাকে না, ওই জন্য। তারপরে এতটুকু এখানে কিন্তু আমাদের প্রাইমারি অ্যাড্রেস, আধার কার্ডের বা ভোটার কার্ডের পেছনে যা অ্যাড্রেস আছে সেম তোমরা লিখে দেবে, ঠিক আছে। একদম বানান ভুল করবে না, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তারপর তোমরা দেখো এখানে সিটি, টাউন, তোমাদের যেটা আছে সেটা তোমরা দিয়ে দেবে। আধার কার্ডে বা ভোটার কার্ডের পেছনে দেখবে আছে, ন্যাশনাল আইডি কার্ড, বাংলাদেশে হলে তোমাদের একটা আইডি কার্ড আছে। এখান থেকে আমরা কিন্তু স্টেটটা কিন্তু এখান থেকে আমি সিলেক্ট কোনো উত্তরপ্রদেশ, আমার বন্ধুর আইডি। তারপরে দেখো পোস্টাল কোড, আধার কার্ডের নিচে দেখবে পোস্টাল কোড আছে, দেখবে পিন নাম্বার যেটা বলে, ঠিক আছে, পোস্ট অফিসের নাম্বার। তারপরে ফোন নাম্বার অ্যাড করে দেবে, একটা ফোন নাম্বার দিয়ে দেবে, ইমেল অ্যাড্রেস দিয়ে দেবে, বুঝতে পারলে, ইমেল অ্যাড্রেস। তারপরে দেখতে পাচ্ছ দেখো নিচে প্যান কার্ড, এখানে তোমরা প্যান কার্ড দেবে। প্রাইমারি অ্যাড্রেস, এটা কিন্তু প্যান কার্ড। ইন্ডিয়া হলে প্যান কার্ড দেবে, ইন্ডিয়ায় থাকলে। আর বাংলাদেশে হলে একটা কি আইডি কার্ড দিতে হবে, সে নাম্বার। আর এখানে VAT বলে আছে না, এটা অপারেশনাল, এটা দিতে হবে না। এটা যারা প্রচুর প্রফেশনাল ভিআইপি লোক তাদের দেবে, আমাদের এসব নেয়। VAT বলে যেটা আছে ওটা GST, এটা কিছু করার দরকার নেই। তারপরে তোমরা নিচেই টিক মার্কে প্রেস করে দেবে। টিক মার্কে প্রেস করার পরেই দেখতে পাবে নিচে এখানে কিন্তু আমাদের টিক মার্কটা কিন্তু প্রেস করতে হবে। তারপরে নেক্সট অপশানে প্রেস করবে। এগুলো সব আমি ব্লার করে দিচ্ছি। নেক্সট অপশানে প্রেস করার পর এবার টাকাটা তুমি কীভাবে নেবে, ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে নিলে কিন্তু তোমাদের 2-3 দিনের মধ্যে ঢুকে যাবে। ওয়ার ট্রান্সফার করলে পরে $100 হতে হবে, তারপরেই তুমি তোমার অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে 7 থেকে 10 দিনের মধ্যে। তারপরে পেপার অ্যাকাউন্ট আছে, আমরা এটা ওয়ার ট্রান্সফার করবো, ঠিক আছে। $100 হবে আমার অ্যাকাউন্টে, তবেই কিন্তু টাকাটা পাবো। আর ব্যাঙ্ক ট্রান্সফার করলে $25 হলেই 2-3 দিনের মধ্যে পেয়ে যাবে। আমার ওয়ার ট্রান্সফারটাই আমার মতে মনে হয় ভালো। ওয়ার ট্রান্সফার করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছ ব্যাঙ্ক নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার সব কিন্তু দিতে হবে। আর ব্যাঙ্ক ট্রান্সফার করলে সুইফট কোড এসব কিছুই লাগবে না, বুঝলে তো। শুধু অ্যাকাউন্ট নাম্বারটা আর IFSC কোড দিলেই হয়ে যাবে। এখানে কিন্তু আমাদের দেখো আমি এখানে ওয়ার ট্রান্সফারটা করছি, $100 হবে তবেই পেমেন্ট পাবো। এখানে অ্যাকাউন্ট নাম্বার, সুইফট কোড, ব্যাঙ্কের নাম তোমার যেটা আছে সেটা কিন্তু দিয়ে দেবে। এটা তোমার বাবার নাম, মায়ের যা খুশি করবে, পাসবইটা নেবে দিয়ে করে ফেলবে। এখানে আমি সব নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, সুইফট কোড এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে।
তোমরা ব্যাঙ্ক ট্রান্সফারটা করবে তাহলে সুইফট কোড লাগবে না, অনেকজন ব্যাঙ্কে গেলে সুইফট কোড দেয় না, বুঝলে তো। তো আমরা এটা করে নিচ্ছি, করার পরে আদৌ এখানে লিঙ্ক পেমেন্ট মেথড অপশান আমরা প্রেস করে দেবো, তাহলে কিন্তু এটা লিঙ্ক হয়ে গেলো। এটাই হচ্ছে মেন অ্যাড ইওর টেক্স ইনফো। এখানেই সবাই ভুল করে, যার ফলে টাকা তাদের আইডির মধ্যে জমে কিন্তু ব্যাংকের মধ্যে আসে না। এইটাই হচ্ছে আসল টেক্স ইনফো কিন্তু ফর্ম খুলতে হবে, অ্যাড টেক্স ইনফো অপশানে প্রেস করবে। এখানে স্টেপ বাই স্টেপ দেখো, এখানটা ভুল করলে কিন্তু হবে না, ঠিক আছে। তো এখানে দেখবে তোমাদের আইডি প্রোফাইলের আইডি পাসওয়ার্ডটা চাইবে, এখান থেকে তোমরা নিচে কন্টিনিউ অপশানে প্রেস করে আইডি পাসওয়ার্ডটা দেবে, ভুলে গেলে ফরগেট মারবে, বুঝতে পারলে। এখানে আইডি পাসওয়ার্ডটা কিন্তু চাইবে, দেখবে এখানে নেক্সট নেক্সট করবে, ভয় পাবে না, এখানটা সমস্যা হয় একটু, তারপরেই দেখবে এরকম ইন্টারফেস চলে আসবে। এটা তোমরা নো করবে, ইউ আর সিটিজেন, ইউএস নয় আমরা ইন্ডিয়ান, ওই জন্য এটাও নো করবো, নিচেরটাও কিন্তু আমরা নো করবো, দুটোই তোমরা নো করবে। বারবার বলছি তোমরা ইন্ডিয়ায় থাকো বা বাংলাদেশে, দুটোই তোমরা নো করবে, ঠিক আছে। আমরা বাইরের ইউএসএ থাকি না। তারপরে তোমরা নেক্সট করবে, তারপরে তোমরা এখানে দেখতে পাবে তোমাদের কান্ট্রিটা দিতে বলবে, তোমরা এখানে কান্ট্রি দিয়ে দেবে, ইন্ডিয়া আমার, ওই জন্য ইন্ডিয়া দিলাম, বাংলাদেশ হলে বাংলাদেশ। তারপরে নেক্সট অপশানে প্রেস করবে, এখানে কিছু করার দরকার নেই, শুধু কান্ট্রি দেওয়ার পর নেক্সট অপশানে প্রেস করার পরই এখানে দেখবে তোমাদের সব অ্যাড্রেস নিয়ে দেবে, এখানে নেক্সট নেক্সট অপশানে প্রেস করবে। আমি একটু তাড়াতাড়ি করে দেখাচ্ছি কারণ নেটের সমস্যা তো কেটে যায় যদি। তারপরে এরকম ইন্টারফেস চলে আসবে, তারপরে দেখবে এটা 0% করবে, এটা যদি 100% করে দাও তাহলে কিন্তু যা ইনকাম হবে কেটে নেবে অনেকটা টাকা। এটা তোমরা 0% ট্যাক্স, এটা ঠিক আছে, ইউএস ট্যাক্স, এটা তোমরা 0% করবে তাহলে কিন্তু ভালো। তারপরে নেক্সট অপশানে প্রেস করবে, ঠিক আছে। তারপরেই দেখবে তোমাদের এরকম ইন্টারফেস চলে আসবে, একটু উপর দিয়ে স্ক্রল করার পরেই দেখতে পারবে এখানে টিক মার্কে প্রেস করবে, দেখতে পাচ্ছ আই এটা তোমরা স্যাটিসফাই, এটা প্রেস করার পরে এখানে তোমাদের সিগনেচার দিতে হবে, ঠিক আছে। যার নামে তুমি করছো তার সিগনেচারটা কিন্তু এখানে দিতে হবে, বাবার নাম বা মায়ের নামে যার নামে করছো। তারপরে এখানে নেক্সট অপশানে প্রেস করবে, ঠিক আছে। তারপরে তোমরা এইরকম একটা দেখবে তোমাদের কিন্তু বড় পরে একটা কিন্তু এটা ফর্ম চলে আসবে, এই ফর্মটা সব স্টেপ বাই স্টেপ সব কিন্তু দেখিয়েছে, যত তুমি ফর্মগুলো ফিল আপ করলে সব এখানে স্টেপ বাই স্টেপ চলে এসেছে। এখানে তোমরা সাবমিট ফর্ম অপশানে প্রেস করে দেবে, চাইলে এখানে অ্যাড্রেসগুলো মিলাতে পারো। দেখতে পাচ্ছ টেক্সট ইনফরমেশন ফর্ম ইজ কমপ্লিট, এখানে কিন্তু মেসেজ চলে এসেছে। তারপরেই একটু উপর দিয়ে স্ক্রল করার পরেই আমরা নিচে এখান থেকে তোমরা দেখো এডিট ফেডিট সব কিন্তু করতে পারবে অ্যাড্রেসগুলো, বুঝতে পারলে। তারপরে দেখো এখানে নিচে আমরা ডান অপশানে প্রেস করে দেবো, ডান অপশানে প্রেস করলেই দেখতে পাচ্ছ লোডিং নিচ্ছে, একটু লোডিং নেবে, একটু ওয়েট করবে, কিছু কাটার দরকার নেই। তাহলে দেখবে তোমাদের এটা কিন্তু সাকসেসফুলি টেক্সট ইনফরমেশন ফর্মটা কিন্তু ফিল আপ হয়ে যাবে। আমরা একটু ওয়েট করবো, ওয়েট করার পরেই দেখবে তোমাদের, ঠিক আছে, সাকসেসফুলি এখানে কিন্তু আমাদের দেখো নিচে মেসেজ চলে আসবে, দেখতে পাচ্ছ তো নিচে মেসেজ সাকসেসফুলি অ্যাড পেমেন্ট মেথড পেমেন্ট অ্যাকাউন্ট পে আউট অ্যাকাউন্ট, দেখতে পাচ্ছ তো। আমরা এটা একবার রিপ্লেস মারার পর আবার যদি এখানে আমরা মনিটর ট্যাবে চলে আসি প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে, তাহলেই দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ উপরে কিন্তু অ্যাড পেমেন্ট মেথডটা চলে গেছে। আর দেখো আর্নিং দেখাচ্ছে, আর নিচে দেখো ইন প্রিভিউ দেখাচ্ছে। এই প্রিভিউটা বললাম না 2 সপ্তাহ টাইম লাগে না, 24 ঘন্টা কি 48 ঘন্টার মধ্যেই তোমাদের ইনস্টাগ্রাম অ্যাডটা কিন্তু দিয়ে দেয়। কিন্তু তোমরা যদি কপি পেস্ট নিয়ে কাজ করো, অন্যজনের ভিডিও যদি আপলোড করো বা সং ফং গাতা যদি আপলোড করো, মুভি টুভি, তাহলে কিন্তু দেবে না, তাহলে কিন্তু এরর চলে আসবে, তাহলে কিন্তু ইনস্টাগ্রাম অ্যাডটা তোমরা পাবে না, ঠিক আছে। নিজের কন্টেন্ট কোটা রাখবে, কপি পেস্ট করলে বা ফেসবুক গাইডলাইন্সের বিরুদ্ধে যে ভিডিওগুলো আছে ওগুলো তোমরা ডিলিট করে দেবে। বারবার বলছি যদি ভুল করে তোমরা যদি অন্যের কন্টেন্ট যদি তোমার পেজে থাকে বা প্রোফাইলে, তাহলে কিন্তু নোটিস দেবে না, বারবার বলছি। সেই জন্য তোমরা একবার চেক করে দেখে নাও, ঠিক আছে। যদি নিজের ভিডিও না থাকে তাহলে 2-3 দিন লাইভ করো, নিজের ভিডিও কটা আপলোড করো ফেস দিয়ে, তাহলেই দেখো